এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন না। এখন যারা দায়িত্বে আছেন দেশের, তাদেরকে ক্ষমতাবান বলা যাবে না। তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। কি চায়? কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায়, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন না। তাদের কাছে এটাই আমরা চাই, সংস্কারটা সুন্দরভাবে করে যেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারেন। এই সংস্কারের জায়গায় কিছু আইনের সংস্কারও দরকার পড়বে, কিছু নিয়মকানুনের সংস্কারও দরকার। সাধারণত আমাদের দেশের ইতিহাস বলে, আমরা অন্য দেশে যাচ্ছি না, যে আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনগণের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা গণবিরোধী আইন। কিন্তু আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই, তখন এই কথা অন্তত 5 বছরের জন্য ভুলে যাই যে একদিন এটা বলেছিলাম। ফলে ওই কালো আইনগুলা তার জায়গায় থেকে যায়, থেকে আরো কালো কুচকুচে হয়। আগের সরকার এই কালো আইনের সুবিধা নিয়ে তার বিরোধী পক্ষকে দমন করে, পরের যারা আসে তারা আইসা ওইটাকে আরো অতীতের সমস্ত অভিজ্ঞতা একত্রিত করে কাজে লাগায়। আমি একদিন একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সেন্ট্রাল অফিসে বসা, তো যার সাথে বসেছি তিনি একজন ডাক্তার, তিনি সরকারি চাকরি করতেন, এরপরে রিজাইন করে তিনি চলে এসেছেন। বললেন যে আমাকে নিয়ে দিছে অমুক জায়গায়, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় ওদেরকে পাঠাবো তালপট্টিতে। বললাম বেশ, তো আপনাকে দেশের বাউন্ডারির ভিতরে রেখেছিল, আপনি একদম ঠেলা মেরে সমুদ্রের ভিতরে পাঠিয়ে দেবেন। তো ওরা তাইলে দোষ করছে কি? আপনি যদি এটা করেন তাইলে এরা তো তাই করেছে। ভাই, এই যে মানে সবসময় নিজের দিকে টানার যে রাজনীতিটা, এই রাজনীতি কার্যত আমাদের দেশের অগ্রগতিকে কোমরে দড়ি বেঁধে পিছনের দিকে বেঁধে রেখেছে, সামনে যাওয়া যাচ্ছে না। আর যেটুকু বা ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে ব্যাপক ভিত্তিক দুর্নীতি হচ্ছে। কোনো একটা ছোট প্রকল্প তার স্টিপুলেটেড টাইমের ভিতরে শেষ হয় না। এটা হয় না যারা এই প্রকল্প অনুমোদন করে দিয়েছেন তাদের কারণেই হয় না, কারণ তাদের পেটের আংশিক ভরেছে, বাকিটা এখনো খালি আছে। টাইম বাড়লেই বাজেট বাড়ে, যৌক্তিক কোনো কারণ নাই যে কেন এটা দীর্ঘায়িত হলো। আর যদি সময় লাগবে তো আগে কেন এই টাইম সামনে রেখে আপনারা সময় ফ্রেম বাঁধেন নাই? এটা একেবারেই পরিষ্কার নেকেট যে শুধুমাত্র একটা গোষ্ঠী বা কিছু ব্যক্তির সাথে রাষ্ট্রকে ফুকলা করার জন্য, লুটপাট করার জন্য এগুলো হয়ে থাকে। এর সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, কারণ আপনারা পলিসি লেভেলে নাই। আপনারা শুধু করুণভাবে এই দৃশ্য দেখেন আর মনে মনে কষ্ট পান যে দেশের এই ক্ষতিটা হয়ে যাচ্ছে, সমাজের এই ক্ষতিটা হয়ে যাচ্ছে। এই জন্যেই আমাদের বার্তা হচ্ছে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। আমরা সমাজের সর্বক্ষেত্রে আমরা সুবিচার চাই, একটা ভারসাম্যপূর্ণ সমাজ চাই, যেই সমাজে মানুষ মূল্যায়িত হবে তার মেধা,
অভিজ্ঞতা এবং যোগ্যতার কারণে। এখানে কোনো দল দেখা হবে না, এখানে পলিটোক্রেসি চলুক এটা আমরা চাই না, আমরা চাই মেরিটোক্রেসি চলুক। তো মেরিটোক্রেসির স্লোগান কি আমরাই শুধু দেই? না, অনেকেই দেন। কারো কথা শুনে মানুষ বলে যাচ্ছে দেখি তারা গেলে কি করতে পারে, মেরিটোক্রেসি হয় কিনা। আবার কারো কথা শোনা মাত্রই বলে যে হ্যাঁ আপনাদেরকে চিনা আছে, আপনারা কোন মেরিটোক্রেসি আমাদেরকে দিবেন। এই দুটোই আছে। কেন রাজনীতিবিদদের ব্যাপারে মানুষের এই দুর্বল, এই কষ্টদায়ক ধারণাটা হবে কেন? যদি রাজনীতিবিদরা স্বচ্ছতার জায়গায় থাকেন তাহলে জনগণ অবশ্যই তাদেরকে রেসপেক্ট করবে।